তোমরা কখনো নেতার মতো ঠান্ডা আলু ভাজা আর জল মেশানো কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? আমি খেয়েছি 300 টাকা দিয়ে। হোয়াটস আপ বন্ধুজ অ্যান্ড বান্ধবী, আজকে অনেক দিন পর ব্লগ করলাম বিকজ বাড়ি থেকে সেরকম একটা বেরোনো হয় না। তোমরা কি জানো যে ডানলপে KFCর একটা নতুন ব্রাঞ্চ খুলেছে? তো আজকে সেখানেই যাব, সেটাকে এক্সপ্লোর করব। বাট তার আগে লেটস হ্যাভ আ ফ্যান্টাস্টিক ভিউ অফ দ্য ম্যাজেস্টিক বালি ব্রিজ। এইটা হচ্ছে KFCর লোকেশনটা। এখানে হচ্ছে ডমিনোজ, ডানলপে যে ডমিনোজটা আছে এবং ঠিক তার পাশে উল্টো ফুটে হচ্ছে KFC। Life is harder than I like to think, but it's easy when you're by my side. No point in calling, you just have to see the fundamentals of our life tonight. 'Cause I've been looking. অল ওভার অনেক KFCতে খেয়েছি, কলকাতাতে, দুর্গাপুরে, বর্ধমানে তো নেই, কলকাতা দুর্গাপুরে। বাট এই KFCটা একদমই আপ টু দ্য মার্ক ছিল না। আমি জানি না এখন কেন, যে এখনের জন্য, বাট এখন 7:30 পিক টাইম এটা, বাট স্টিল খাবার কোয়ালিটি একদমই ভালো ছিল না। আমি তোমাদের ডিটেলসে বাড়ি গিয়ে বলবো, বাট স্টিল পারলে অ্যাভয়েড করো এই KFC। দেখো, তো KFCতে ঢুকতেই আমাকে প্রথমে বলা হলো যে স্যার এখানে রেকর্ডিং করা যাবে না। তো এটা নয় যে আমি প্রথমবার কোনো KFCতে গেছি, আমি অ্যাক্রস কলকাতা বিভিন্ন KFCতে খেয়ে বেড়াই, কখনো আমাকে এরকম কিছু বলেনি যে কাউন্টারে রেকর্ডিং করা যায় না। যাই হোক, তো সেটা ঠিক আছে, আমি তাও মেনে নিলাম। হয়তো ওদের ব্যাপার, ওদের কোনো প্রবলেমের জন্য রেকর্ড করতে দেবে না, তাতে আমার কোনো অসুবিধা নেই, ভালো কথা। তো সেটা সেই অবধি ঠিক ছিল সব। কিন্তু যেভাবে আমাকে বলা হলো যে রেকর্ড করবে না, মানে অর্থাৎ ফোনটা আমার কাছে ছিল না, আমার একটা বন্ধুর হাতে ছিল, সে রেকর্ডিং করছিল। তোরা বলতে আমাকে সঙ্গে সঙ্গে বললো যে এখানে রেকর্ড করা যাবে না। তো আমি সঙ্গে সঙ্গে বন্ধুটাকে বললাম যে আচ্ছা তুই রেকর্ড করিস, রেকর্ডিংটা বন্ধ করে দিই, তোমরা সেটা দেখতে পাচ্ছ। কিন্তু এরপরেও এবার ওর বন্ধ করার পর ফোনটা লক করেনি, ক্যামেরাটা ছিল, মানে অন ছিল না, জাস্ট ক্যামেরাটা খোলা ছিল। তখন বলা হলো আপনি মিথ্যা কথা বলছেন, কেন রেকর্ডিং করছেন? আরে ইয়ার, আমি বলেছি যখন রেকর্ডিং করছি না তো করছি না। যাই হোক, এইসব হয়ে গেল। এবারে আসা যাক অর্ডারের পালে। তো অর্ডার দিলাম, তো অর্ডার দিয়েছিলাম 2টো তন্দুরি জিঙ্গার বক্স। এবার যার দাম ছিল 280 করে প্রবাবলি, তো সেটা তোমরা দেখে নিও। হ্যাঁ, এবার মেন পয়েন্টটা, অর্ডার দেওয়ার সময় KFC সেই ওর পুরোনো ট্রিকটা চালালো, যেটা দীপ্তদাও নিজের ব্লগে বলেছিল। আমি অর্ডার দেওয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করা হলো যে স্যার ডিপ সসটা কি নেবেন, মিওনিস না সুইট মিওনিস না হেন না তেন? আমাকে একবার বলা হলো না যে ডিপ সসটা কিন্তু অ্যাডিশনাল নিতে হবে, ওটা ওই বক্সের মধ্যে ইনক্লুডেড নয়। তো এনিওয়েজ, আমি যেহেতু জানতাম এই ট্রিকটা, তো আমি ওদের বললাম যে আমার কিচ্ছু লাগবে না, জাস্ট তন্দুরি জিঙ্গার বক্সটা দিন। এবং বাট যারা বয়স্ক মানুষ বা যারা অন্যরা নতুনবার ফার্স্ট টাইম KFCতে যাচ্ছে বা এই ট্রিকটা জানে না, তারা এটা ভীষণভাবে ফেস করে। তোমরা একটা বোর্ড দেখে একটা অর্ডার দাও, আর আলটিমেটলি যখন বিলটা আসে একটা হার্ট অ্যাটাকওয়ালা 350-400 টাকা মার্জিন ছাড়িয়ে একটা বিল আসে, 250 টাকা জিনিসটা। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমার খাবারটা দিয়ে দিল, আর আমি ওটা নিয়ে ওপরে চলে গেলাম। এবার ওপরে বসে যে আমি নিজেকে রেকর্ডিং করবো, সেটুকু ফেসিলিটি আমায় দেওয়া হলো না, মানে আমি নিজেকে রেকর্ডিং করতে পারলাম না। যাই হোক, সেই অবধি তাও ঠিক ছিল, মানা যায়। এবার আসি খাবারের পালায়, আসল ব্যাপারটা। হ্যাঁ, তো জিঙ্গার বক্সে যেটা থাকে, একটা বার্গার ছিল, 2টো নাগেটস ছিল, একটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর একটা পেপসি ছিল। এবার ফার্স্টে আসি ফ্রেঞ্চ ফ্রাইটার ব্যাপারে। মানে বাড়িতেও যখন মা আলু ভাজা দেয় না, একটু গরম করে ভেজে দেয়, ভাই তোরা 280 টাকা নিচ্ছিস, ঠান্ডা নেতার মতো আলু ভাজা, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো ছিল ঠান্ডা, মানে পুরো ঠান্ডা তো দূরের কথা, এরকম নেতার মতো প্রায় মানে মোটামুটি মনে হচ্ছিল জলে কিছুক্ষণ চুবিয়ে রাখা ছিল, এরকম একটা ব্যাপার। চলে গেল, বাঁচা গেল। নাগেটসটা ঠিক আছে, বার্গারের বানগুলো ভালো ছিল না, একেবারেই ভালো ছিল না, সেই শ্যাঁতলানো একটা বান ছিল, তাও মানা যায়। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাতে, কোল্ড ড্রিঙ্কস। ফার্স্ট সিপে কোল্ড ড্রিঙ্কসটার আমার এক্সপ্রেশনটা ছিল লাইক, কি এটা কোল্ড ড্রিঙ্কস? মানে দেখো, একটা জল মেশানোর একটা লিমিট থাকে, মানে মোটামুটি 50-50 রেশিওতে জল মেশানো ছিল ওটার সাথে। এবার হ্যাঁ, অনেকে আমাকে বলবে যে কোল্ড ড্রিঙ্কসটা আইস দেওয়া ছিল, আইসটা মেল্ট হয়ে গেছে। ভাই, আইসের মেল্ট হতে একটা সময় লাগে, কোল্ড ড্রিঙ্কসটা দেওয়ার সাথে সাথে আমি চুমুক মেরেছি, এবং আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল, রিডিকিউলাস ছিল ওটা।
আর এটা যে শুধু আমি বলছি সেটা নয়, আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আমি ভেবেছিলাম হয়তো একমাত্র আমারই খাবারটা খারাপ লেগেছে, বাট আমি ফেসবুকে স্ক্রল করতে গিয়ে হঠাৎ দেখলাম ডানলপ কেএফসি একটা অ্যাড দিয়েছে এবং তার কমেন্ট সেকশনে অন্তত 5 থেকে 10 জন বা আরও বেশি জন অফ দ্য টোটাল কমেন্টস ওরা জানিয়েছে যে ওদের ডাইনিং এক্সপিরিয়েন্স একদম ভালো ছিল না, খাবারের কোয়ালিটি বাজে ছিল, ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এরকম রেটিংস দিয়েছে। তো সবশেষে আমি ওদের ম্যানেজারকে ডাকি আলাদা করে এবং তার সাথে কথা বলি, আমি ওনাকে বলি যে ফ্রেঞ্চ ফ্রাইটা এরম ছিল, কোল্ড ড্রিঙ্কসের জল মেশানো ছিল, এইসব বলি, যদিও আমি কাস্টমার সার্ভিস নিয়ে কিছু বলিনি। এবং উনি আমাকে বলেন যে ঠিক আছে স্যার, আমরা দেখছি এই ব্যাপারটা, তো আশা করি ওরা দেখবে। উনি আবার আমাকে বলছে না স্যার, আপনি এই নিচে অ্যাম্বিয়েন্সটা ভিডিও করতে পারবেন না, কিন্তু ওপরে আপনি আপনার খাবারটাকে ভিডিও করেন। অথচ আমি যখন ওপরে একজন ওদেরই স্টাফকে জিজ্ঞেস করলাম, সে কিন্তু আমাকে বলে যে না, এখানে ভিডিও করার জন্য পারমিশন নিতে হবে। আমি জানি না এই মানে চেঞ্জটা কেন ওদের মধ্যে। তো সব মিলিয়ে আমার ডানলপ কেএফসি ডাইনিং এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। ফুড কোয়ালিটি ওয়াজ বিলো দ্য স্ট্যান্ডার্ড, বিশ্বাস করো। আর আমি খুব পিক টাইমে গেছিলাম, 7টা 7:30, ওই টাইমে মানে মোটামুটি ভিড় ছিল এবং যথেষ্ট পিক টাইম, তখনই এই অবস্থা ছিল। আর তাছাড়া কাস্টমার সার্ভিস বলতে হ্যাঁ কয়েকজন স্টাফের ব্যবহার ভালো ছিল, বাট দেন সামওয়্যার নট গুড অ্যাট অল। আমার এখন নামটা মনে আছে, বাট আমি কারোর নাম মেনশন করব না। মানে আমি যে ভিডিও ক্যাম নিয়ে আমার ট্রাইপডটা নিয়ে ঢোকার সাথে সাথে মানে কনস্ট্যান্টলি যতক্ষণ আমি ছিলাম, দুজন নিজেদের মধ্যে যারা কাউন্টারে অর্ডার নিচ্ছে নিজেদের মধ্যে হেসে হাসাহাসি করছে, আমাকে নিয়ে কথা হচ্ছে এবং আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি। এবং দেখো, একজন ব্লগার হয়ে এই জিনিসগুলো আমার কাছে খুব কমন, তো পাবলিক এরকম অনেক রিয়াকশনস আমি পাই, তো সেটা আমি কখনো মাইন্ড করিনি বা আমি সেটা নিয়ে বলতামও না হয়তো, যদি খাবার কোয়ালিটিটা এতটা খারাপ না হতো। এনিওয়েজ, আমি এটুকুই বলবো যে কেএফসির অনেক আউটলেটস আছে, যারা বড়নগর এই রিজিয়নে থাকো, তোমাদের কাছাকাছি বালির সাইডে চলে এসো, উত্তরপাড়ায় আছে, রঙ্গোলি মল আছে, বা কলকাতার দিকে চলে যাও, ডানলপ কেএফসিটাকে পারলে অ্যাভয়েড করো। আর কেএফসি তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ ফুড কোয়ালিটিটার দিকে একটু নজর দিন। নতুন খুলেছেন আপনারা, আপনাদের কাস্টমার সার্ভিসটা, আর আমরা কেউ ফ্রিতে খেতে যাচ্ছি না। একটা জিঙ্গার বক্সের দাম 280, ট্যাক্স ফ্যাক্টরি 300 রুপিস পে করে খাচ্ছি ওটাকে। প্লিজ একটু কোয়ালিটিটার দিকে দেখুন। আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু কোনো রকম হেট ছড়াচ্ছি না বা কেএফসিকে খারাপ বলছি না। কেএফসি যথেষ্ট ভালো, অনেক জায়গাতেই আমার খুবই ভালো লাগে, বাট এই ডানলপ কেএফসি নতুন ব্রাঞ্চের এক্সপিরিয়েন্সটা আমার খুব খারাপ লাগলো এবং সেটাই আমি সেই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে। আর ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি আবার কোনো একটা জায়গায় যাবো, এক্সপ্লোর করবো। তো সঙ্গে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরাও এরকম ডাইনিং এক্সপিরিয়েন্স তোমাদের সাথে হয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। The fundamentals of our love tonight, 'cause I've been looking at a photograph of you, and I've been thinking about all the ways you